অবশেষে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এরপর থেকে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের রাশিচক্রে আসতে চলেছে বিশাল শুভ পরিবর্তন। কারণ মীন রাশির জাতক জাতিকাদের আগামী সময়কালটা সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে। অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে। কারণ মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 2024 সালের ইংরেজির 2রা অক্টোবর বা বাংলার 15ই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি থেকে ইংরেজির 3রা নভেম্বর বাংলার 17ই কার্তিক ভাতৃ দ্বিতীয়া বা যম দ্বিতীয়ার দিন পর্যন্ত মীন রাশি রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী কালপুরুষের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সময়কালের মধ্যেই মীন রাশি রাশিচক্রে মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং সূর্য রাশি পরিবর্তন করতে চলেছে এবং মীন রাশির নক্ষত্রগুলিকে কানেক্ট করতে চলেছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে 2024 সালের সর্বশ্রেষ্ঠ সময় এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে উল্লেখ করা হচ্ছে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময় মীন রাশির সাপেক্ষে প্রথম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের অবস্থান, তিনি প্রেম, বিবাহ এবং দাম্পত্যভাবে অবস্থান করবে। এরই পাশাপাশি তৃতীয় ঘরে গোপনীয়তার কারক গ্রহ কেতুর গোচর দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনার রাশি থেকে যে জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাওয়া যাবে। পরবর্তীকালে সূর্য আপনার দশমভাবে কর্মের জায়গায় আসবে। আপনাদের পঞ্চম ঘরে আপনাদের রাশিপতি বৃহস্পতি এবং শনি মহারাজ থাকবে। পাশাপাশি শনি মহারাজের দৃষ্টি আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে, একাদশভাবে এবং দ্বাদশভাবে আপনাদের রাহু দৃষ্টি প্রদান করবে। তো এই সময়কাল থেকে অর্থাৎ 2রা অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত এই সময়কালটা মীন রাশি রাশিচক্রে দীর্ঘ 7.5 বছর পর আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। কেননা এতদিন যাবৎকাল মীন রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। এই সময়কালের মধ্যে সমাজের মিনিমাম সম্মানটুকুও তারা পায়নি। সেই সমস্ত অন্ধকারময় সময় কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে মীন রাশির জীবনে, যা এবার সমস্ত দিক থেকে আপনাকে সফলতায় ভরিয়ে দেবে। আপনাদের জীবনের অন্ধকারময় অমাবস্যা কাটিয়ে দিতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2রা অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত সময়কালটিতে। এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে, কেমন কেমন পরিবর্তন থাকতে চলেছে, সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের শুভ রং কী কী, শুভ সংখ্যা কী কী, লটারি কাটার শুভ সংখ্যা কী কী, শুভ বার কী কী থাকতে চলেছে, সমস্ত কিছু নিয়েই আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। চলে আসি মূল আলোচনা। তাই এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো কর্মের জায়গায়। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। ঠিক এই সময়কালের মধ্যেই 2024 সালের 2রা অক্টোবর রাশিচক্রে গ্রহগতির কারণে হতে চলেছে এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যেই সূর্য তথা রবি আপনাদের মীন রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করার কারণে মীন রাশির জাতক জাতিকারা এতদিন যাবৎকাল যে কোনো কর্মপ্রাপ্তির জায়গায়, অফিসে, যে কোনো কাজের জায়গায়, আপনি যেখানে সরকারি বেসরকারি যে কোনো কাজ বাজের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গাটার এতদিন উন্নতি করতে পারছিলেন না। যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনা করছেন, নতুন চাকরি প্রাপ্তির জায়গায় নানা রকম সমস্যা, নানা রকম বাধার সৃষ্টি হচ্ছে। যারা অফিসের কোনো কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন, তারা অফিসের কোনো কলিগ, ঊর্ধ্বতন কোনো কর্মচারী কিংবা যে কোনো আপনাদের ব্যক্তিত্বের সাথে কর্মের জায়গাটায় নানা রকম প্রবলেম, নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। কিংবা কোনো না কোনো জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিল যে অতিরিক্ত পরিমাণ কাজের টার্গেট পূরণ করতে যে আপনি যেন হাঁপিয়ে উঠেছেন মীন রাশির জাতক জাতিকারা। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মীন রাশির জাতক জাতিকাদেরকে একটা ভরসা এই মুহূর্তে অবশ্যই দিতে পারা যাবে যে আগামী সময়কালটা অর্থাৎ 2024 সালের 2রা অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত এই সময়কালটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটায় অনেকটা অনুকূল পরিবর্তন আনতে চলেছে। শুধু 3রা নভেম্বর পর্যন্ত নয়, সম্পূর্ণ নভেম্বর মাসটাই কিন্তু
কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে গ্রহগতির আমূল পরিবর্তনের কারণে যেহেতু শনিদেব বর্তমানে বক্রী অবস্থা থেকে ধীরে ধীরে মার্গী গতিতে ফিরছেন, চলন্ত গতিতে ফিরছেন, তাই মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে কিন্তু দেখতে পাওয়া যাবে কর্মের জায়গার অনেকটা আমূল পরিবর্তন, অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সূর্য তথা রবি আপনাদের মীন রাশির সাপেক্ষে কর্মের জায়গায় দশমভাবে অবস্থান করছে, যার কারণে কাজের ক্ষেত্রে কিছুটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তির মতো বড় বড় সুযোগ সুবিধা পেতে পারবেন, কিংবা যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনার চাকরিটা ট্রান্সফার নিয়ে বাড়ির কাছে আসতে চাইছিলেন, পরিবার পরিজনদের কথা ভেবে চাকরিটা ট্রান্সফার করতে চাইছিলেন, সেই জায়গাটা নানা রকমভাবে প্রবলেম সৃষ্টি হচ্ছে, নানা রকম চেষ্টা চরিত্র করেও কোনো লাভ হয়নি। তবে এবার থেকে আপনাদের সেই জায়গার পরিবর্তনশীল ফল পাবেন। এরপর থেকে আপনারা সেই চেষ্টাটা করুন, দেখবেন ভীষণভাবে সাকসেস পাবেন। অনেকে চাকরির জায়গায় আপনার বেতনটাকে বাড়াতে চাইছিলেন কিন্তু পারছেন না, তবে এবার থেকে বেতন বৃদ্ধির দিক থেকে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, কিংবা যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, কিন্তু যেই তুলনায় পড়াশোনা করছেন, যেই তুলনায় আপনি পরিশ্রম করছেন, সেই তুলনায় সাকসেসটা পাচ্ছিলেন না। পাবেনই বা কী করে? আপনাদের ভাগ্যের জায়গায়, আপনাদের লগ্নের জায়গায় ডিস্টার্ব চলছিল, লগ্নের জায়গায় কেতু বসেছিল, সেই কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায়, চাকরিতে ডেভেলপমেন্টের জায়গায়, বেতন বৃদ্ধির জায়গায় কিংবা ট্রান্সফারের জায়গায় নানা রকম ছোটোখাটো প্রবলেম থেকে বৃহত্তর প্রবলেম সৃষ্টি হচ্ছিল, কিংবা অনেকের ক্ষেত্রে এমন চাপ আসছিল আপনি সেই চাপগুলিকে মিটিয়ে উঠতে পারছিলেন না। কখনো ভাবছেন কাজটা ছেড়ে দেবো, কিংবা অনেক হয়তো কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। সেই জায়গাটার কিন্তু অনেকটা আমূল পরিবর্তন কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আগামীর সময়কালটা আসতে চলেছে। তাই মীন রাশির জাতক জাতিকাদের বলবো একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দেখবেন কর্মের জায়গায় এরপর নিশ্চিত পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরপর আসা যায় মীন রাশির জাতক জাতিকাদের প্রেম এবং ভালোবাসা, যে কোনো ভালোবাসা বা সম্পর্কের জায়গায়। দেখুন এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সম্পর্কের জায়গায় কিন্তু ইগো, অভিমান কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কেননা আপনাদের দ্বাদশ ভাবে রাহু দৃষ্টি প্রদান করছে। রাহু এক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা আত্ম অভিমান বিষয়টাকে নিয়ে চলে আসবে, কিছুটা ইগোস্টিক ব্যাপার কিন্তু আপনার মধ্যে সৃষ্টি করে দেবে। আপনি মীন রাশির মানুষ, আপনি বৃহস্পতিদেবের আশীর্বাদ প্রাপ্ত মানুষ, তবুও কিন্তু এই ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো প্রেম ভালোবাসার জায়গাটায় কিছুটা ইগো, কিছুটা অভিমান, এই সমস্ত কিছু সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করবে। এই সময়কালের মধ্যে আপনি প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক সুন্দর থাকবে, সুমধুর থাকবে, তবুও পুরাতন কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তাকে টেনে নিয়ে এসে সেই কথার ভিত্তিতে কোনো পুরাতন ঝামেলা অশান্তিকে টেনে নিয়ে এসে সেই কথার ভিত্তিতে কোনো মান অভিমান, কোনো ইগো, এই সমস্ত কথা কাটাকাটি, এই সমস্ত কিছু দেখতে পাওয়া যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে। কিংবা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাগ অভিমান করে 2 দিন 3 দিন আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে যোগাযোগটাই বন্ধ করে রেখে দিয়েছেন। এই রকম কিছু মান অভিমানের বিষয় কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে 2রা অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যেতে পারে। তাই এই বিষয়টার প্রতি কিন্তু মীন রাশির মানুষদিকে অবশ্যই সচেতন এবং সাবধান থাকতে হবে। যারা প্রেম করছেন, প্রেমে রয়েছেন, কিংবা কোনো ভালোবাসার সম্পর্কে রয়েছেন, এই বিষয়টাকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। কোনো পুরাতন কথাবার্তাকে টেনে নিয়ে এসে সেই কথার পরিপ্রেক্ষিতে কোনো ঝামেলা অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। রাগ অভিমান, মান অভিমান, ইগো, এই বিষয়গুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এরপর আসা যাক মীন রাশির জাতক জাতিকারা যারা বিজনেসম্যান রয়েছেন বা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের দিক থেকে কেমন যেতে চলেছে। যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো দোকানপাট রয়েছে আপনাদের, কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা করেন, সেই সমস্ত জায়গাটায় দেখতে পাওয়া যাচ্ছিল যে মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটায়, ব্যবসাপাতির দিকটায় কিছু সমস্যা, কিছু প্রবলেম সৃষ্টি হয়েছিল বা কিছু প্রবলেম সমস্যা চলছিল, যার কারণে কিন্তু ব্যবসার জায়গায় যেভাবেই আপনি এগোতে চাইছেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন। যতটাই আপনি অর্থ বিনিয়োগ করতে চাইছেন ততটাই কিন্তু আপনি নানা রকমভাবে ব্যর্থতায় ভরে যাচ্ছেন। ব্যবসার জায়গাটায় কোনো রকমভাবে আপনি এগোতে পারছেন না। ওই মোটামুটি একটা ব্যবসা কিন্তু এতদিন কাল যাবত আপনাদের চলছিল, আপনি কিন্তু মোটামুটিভাবে ব্যবসার দিক থেকে একটা ডেভেলপ, যে ব্যবসার দিক থেকে একটা যে চরম উন্নতি করার যে একটা ইচ্ছা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছিল, সেই উন্নতিটা আপনি কিন্তু এতদিন করতে পারছেন না। হয়তো শখ রয়েছে ব্যবসাটাকে আরও বাড়াবেন, কিংবা নতুন করে আরও অন্য ব্যবসা তৈরি করবেন, কিংবা অনেকে হয়তো আরও ব্যবসা খুলতে চান, সেই জায়গাটা আপনি কিন্তু ডেভেলপ করতেই পারছিলেন না, পুঁজিপাতির অভাবে, কিংবা কোনো সুযোগ সুবিধার অভাবে, কিংবা ব্যবসার ক্ষেত্রে নানা রকম গোলযোগ কম্পিটিশনের অভাবে কিন্তু ব্যবসার জায়গাটায় নানা রকমভাবে সমস্যা, নানা রকমভাবে প্রবলেম সৃষ্টি হয়েছিল মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে এবার বলবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু অনেকটা আমূল পরিবর্তন আসতে চলেছে। ব্যবসার জায়গায় আপনারা যেভাবে এগোতে চাইছিলেন, সেভাবে যে বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন আসছে। ব্যবসার ক্ষেত্রে এরপর স্থিরতা খুঁজে পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটার প্রতি সবথেকে বেশি নজর রাখতে হবে
সেই জিনিসটা হলো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে ব্যবসার জায়গায় আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণে লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছেন। তার কারণ কি না, ব্যবসার জায়গায় আপনারা অতিরিক্ত পরিমাণে ধার দিয়ে বসেছেন বাজারে, বন্ধুত্বের খাতির হোক, যে কোনো সম্পর্কের খাতির হোক, আপনি কিন্তু ব্যবসার জায়গায় প্রচুর পরিমাণে ধার দিয়ে বসেছেন এবং একটা সময় আসছে সেই টাকাটা আপনারা আদায় করতে পারছেন না, কিংবা যার সাথে টাকা পান সে টাকাটা আপনাকে দিতেই চাইছে না, যার কারণে কিন্তু ব্যবসার পুঁজিপাতির জায়গাটায় মীন রাশির জাতক জাতিকাদের নানা সমস্যার সৃষ্টি হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল ব্যবসায় যেই জায়গায় যতটা পরিমাণ টাকা ঢালা দরকার বা যতটা পরিমাণ টাকা বিনিয়োগ করা দরকার, আপনি আজে বাজেভাবে বিনিয়োগ করে ফেলছেন। টাকাটাকে সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিকভাবে বিনিয়োগ করতে না পারার কারণে, কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণে ব্যবসার জায়গায় নানা সমস্যা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি চলেই যাচ্ছিল। এবং যখন ভুল দেখে বুঝতে পারছেন যে না সত্যি ভুল করছেন বা ভুল হয়ে গেছে, তখন কিন্তু আর বেরিয়ে আসার সুযোগটা কিন্তু পেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সেই জায়গাটা রিকভারি করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তবে এবার থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে কে বৃহস্পতিদেব এতদিন রাহুর নক্ষত্রে কানেক্ট ছিল, তবে এবার থেকে কিন্তু বৃহস্পতিদেব রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে মঙ্গল এবং সূর্যের নক্ষত্রে কানেক্ট হতে যাচ্ছে। এবং এরই পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদের চতুর্থ পদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের চতুর্থ পদ নক্ষত্র, এই পূর্ব ভাদ্র, উত্তর ভাদ্র এবং রেবতী নক্ষত্র কিন্তু বৃহস্পতিদেব কানেক্ট হতে চলেছে, যার কারণে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায়, অর্থনৈতিক জায়গায় এবং সম্পর্কের জায়গাগুলি কিন্তু পুনরায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং সেই সমস্ত জায়গাগুলিতে ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে উন্নতি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনাদের ব্যবসার ক্ষেত্রে সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনাদের স্টকের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিন্তু আবার পুনরায় অর্থনৈতিক সঞ্চয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং যেই জায়গাগুলি আপনারা ব্যবসার ক্ষেত্রে ভুল করেছিলেন সেই ভুলগুলিকে এরপর শুধরেও নিতে পারবেন এবং সেই জায়গায় আপনারা পিছিয়ে ছিলেন ব্যবসাপাতির ক্ষেত্রে, এবার থেকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তবে তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্য ধরে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। ব্যবসার জায়গায় ভুলগুলিকে শুধরে ফেলুন, দেখবেন আপনি এই মাস থেকেই ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন। যে কোনো কঠিন কাজকে নিজের উপস্থিত বুদ্ধি প্রয়োগের দ্বারা খুব সহজেই আপনি করে ফেলতে পারবেন এবং ব্যবসার জায়গায় যে কম্পিটিশনমূলক আপনাদের যে বিভিন্ন জায়গা থেকে যে কম্পিটিশন পাচ্ছিলেন, বিভিন্ন জায়গা থেকে যে প্রতিদ্বন্দ্বিতা পেয়ে যাচ্ছিলেন ব্যবসার ক্ষেত্রে, সেই জায়গাটারও অনেকটা আমূল পরিবর্তন আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে। এরপর আসে দাম্পত্য ক্ষেত্রের জায়গাটা। দেখুন এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে মধুরতা বজায় থাকবে। দাম্পত্য ক্ষেত্রে যদি পুরাতন কোনো সমস্যা ঝামেলা থেকে থাকে, এই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, কারণ গ্রহগতির অবস্থান কিন্তু আপনাদের মীন রাশির সাপেক্ষে নক্ষত্রভিত্তিক পরিবর্তনের কারণে অত্যন্ত শুভভাবে এবং অত্যন্ত সফলভাবে দৃষ্টি প্রদান করছে। তাই আপনারা চাইলেই কিন্তু এই সময়কালের মধ্যে যদি দাম্পত্য ক্ষেত্রে কোনো পুরাতন সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলি মিটিয়ে নিতে পারবেন। অনেক মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে মীন রাশির জাতক জাতিকার সম্পর্কগুলি যেন ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হচ্ছিল, ধীরে ধীরে কিন্তু সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে চলে যাচ্ছিল। সেই জায়গাটাতে কিন্তু আপনারা পুনরায় সম্পর্কগুলিকে আবার জোড়া লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং নিজেরা নিজেদের ভুলগুলিকে বুঝতে পারবেন এবং সম্পর্কগুলিকে আবার জোড়া লাগানোর জন্য উভয়েই কিন্তু উভয়ের প্রতি আকৃষ্ট হবেন, অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আপনার হোক, আপনার স্বামী বা স্ত্রী হোক, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা ভুলগুলি বুঝতে পারবেন এবং আপনার পুনরায় দুজনে আবার একসাথে পথ চলার জন্য এগিয়ে আসবেন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে দাম্পত্যের জায়গাটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের আবার পুনরায় সুন্দর এবং সুমধুর হতে চলেছে। এরপর পরবর্তী দেখুন, যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি রয়েছেন, সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করেছেন, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা থেকে আপনার বারে বারে প্রবলেম ফেস করতে হচ্ছে অনেক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে বলবো সময়টা আপনাদের জন্য এরপর শুভভাবে আসতে চলেছে। 2রা অক্টোবরের পর থেকে আপনার এরপর ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যেতে পারেন। সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে আপনাদের শুভ যোগাযোগ বা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের মধ্যে আপনারা নিজেদের মধ্যে ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান, দেখবেন হবু বাবা মা হওয়ার জন্য আপনাদের সময়টা কিন্তু অত্যন্ত শুভ এবং সচ্ছলভাবে আসতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির পজিটিভ অবস্থান আসতে চলেছে, তাই এই সময়কালটিকে আপনারা পিক করতে পারেন। সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনি চাকরি সূত্রে, ব্যবসা সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে কোনো জায়গায় যাওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে, বিদেশ যাওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানেও কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের পর কর্মপ্রাপ্তি, চাকরি প্রাপ্তির শুভ যোগাযোগগুলি দেখতে পাওয়া যাবে আপনি যদি মীন রাশির জাতক জাতিক হন। এরই পাশাপাশি রাহু আপনার রাশি সাপেক্ষে দৃষ্টি প্রদান করার কারণে মীন রাশির জাতক জাতিকাদেরকে দুটি ভাবের ফল দেবে। একটি ভাব হলো কি না, একটি ভাব হলো সাবধানতা। এই সময়কালের মধ্যে
মধ্যে আপনার সাথে আপনার কোনো গুরুজনদের সাথে হতে পারে, বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা যে কোনো গুরুজনদের সাথে আপনার মনোমালিন্য সম্পর্কে তর্ক বিতর্ক কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। তাই গুরুজনদের সাথে সম্পর্কের বিষয়টাকে এই সময় আপনাকে মানিয়ে চলার চেষ্টা করতে হবে। তবে এরই পাশাপাশি রাহু দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের আউট ইনকাম সোর্সের দিকটাকে বৃদ্ধি করবে। সে আপনি যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুন, যে কোনো চাকরি বাকরির সাথে যুক্ত থাকুন, কিংবা বাড়িতে থেকে কোনো অনলাইন বিজনেসের সাথে যুক্ত থাকুন, অফলাইন বিজনেসের সাথে যুক্ত থাকুন, কিংবা আপনি কৃষক ব্যবসাদার বা যে কোনো কর্মস্থলে যুক্ত রয়েছেন, সেই জায়গা থেকে বাইরের মুদ্রা অর্জন, বাইরের অর্থ ইনকামের দিক থেকে ভীষণভাবে আপনাকে হেল্প করবে আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন। এরপর সে অর্থনৈতিক জায়গাটায় এই সময়কাল থেকেই মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা একটা পরিবর্তন আসছে। কেননা বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে নক্ষত্র পরিবর্তন করছে এবং রাহু আপনাদের আউট ইনকাম সোর্সের দিকটাকে বৃদ্ধি করছে। তাই আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, যে কোনো কর্মর সাথে আপনি যুক্ত থাকুন, চাকরি করুন, ব্যবসা করুন, কৃষক হন, কিংবা যে কোনো কর্মস্থলের সাথে যুক্ত থাকুন, সেই জায়গাটা থেকে আপনাদের অর্থ ইনকামের দিক থেকে কিন্তু ভীষণ শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। পাশাপাশি যারা কোনো গার্মেন্টসের সাথে যুক্ত রয়েছেন, গ্রসারি রয়েছে, মেডিকেল শপ রয়েছে, কিংবা যে কোনো জায়গায় আপনি যদি কাজবাজের সাথে যুক্ত থাকেন, সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন ভীষণভাবে বৃদ্ধি করতে দেখতে পাওয়া যাবে, যার কারণে আপনার আর্থিক যোগান বৃদ্ধি পাবে। এতদিন যাবৎকাল অর্থের অভাবে যে সমস্ত কাজগুলি করা হয়ে ওঠেনি, যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করা হয়ে ওঠেনি, সেই সমস্ত স্বপ্নগুলি এবার ধীরে ধীরে পূরণ হতে চলেছে মীন রাশির জাতক জাতিকার রাশি সাপেক্ষে। এরপর থেকে কিন্তু আপনাদের বাড়ি তৈরির যে অপেক্ষায় ছিলেন, সেই বাড়ি তৈরির দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন। পাশাপাশি এই সময় লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড, দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিক থেকে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 26, 46, 36, 53, 68, 006, 89, 77, 66 এবং 0011 এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সবুজ। এই সময়কালে আপনাদের শুভ বার থাকতে চলেছে রবিবার, বৃহস্পতিবার এবং বুধবার। সবশেষে মীন রাশির জাতক জাতিকাদের দুটি প্রতিকার বলে যায়। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দিন বৃহস্পতিবার দিন। ভীষণভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন। বাড়িতে স্বামী স্ত্রীর সাথে হোক, প্রেমিক প্রেমিকের সাথে হোক, কিংবা বাবা মায়ের সাথে হোক, যে কোনো শ্বশুর শাশুড়ির সাথে হোক, যে কোনো সমস্যা ঝামেলা অশান্তি চললে বাড়িতে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। ভীষণভাবে শুভ পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন। যাদের অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা চলছে, তারা বাড়ির নুনের পাত্রটিকে ভালো পরিষ্কার কাপড়ে পরিষ্কার করে দিন, নুনের পাত্রটিকে পরিষ্কার করে দিন, কিংবা নুনের পাত্রটিকে চেঞ্জ করে দিন। দেখবেন শুভ পরিবর্তনশীল ফল পাবেন। অর্থনৈতিক দিক থেকে অনেক পরিবর্তনশীল ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নানা রকম সমস্যায় ভুগছেন, তারা কচি সবুজ পাতাকে কোনো পশুকে খাওয়ান, দেখবেন শরীর স্বাস্থ্যগত বিষয়ে অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের বিবাহগত সমস্যা চলছে, তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, বিবাহের দিক থেকে নিশ্চিত শুভ পরিবর্তন দেখতে পাবেন। এবং মীন রাশির ক্ষেত্রে অলরেডি বিবাহ যোগটির সৃষ্টি হয়ে গেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীর দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।